আসসালামু আলাইকুম। আপনারা যারা কানাডাতে ওয়ার্ক পারমিটে আছেন এবং আপনাদের কানাডার জব অভিজ্ঞতা আছে, তাদের জন্য খুব ভালো একটা সংবাদ নিয়ে আসলাম। কানাডার সরকার ২০২৬ এবং ২৭ সালের যে ইমিগ্রেশন প্ল্যান, সেখানে ঘোষণা করেছিল টিয়ার টু পিআর যেই পিআর প্রোগ্রাম, সেটার মাধ্যমে ৩৩,০০০ বিদেশি কর্মীকে তারা কানাডাতে স্থায়ী বসবাসের সুযোগ দিবে। সো এটা একটা খুব ভালো একটা সংবাদ। গতকাল কানাডার যেই ইমিগ্রেশন মিনিস্টার আছে, তিনি জানালেন যে এপ্রিল ২০২৬ সালে এই প্রোগ্রামের বিস্তারিত তথ্য তারা প্রকাশ করবে। কবে আবেদন নেয়া শুরু হবে, কি ধরনের ডকুমেন্টস লাগবে, কত খরচ হতে পারে। তবে দর্শক, আমি আপনাদের জন্য এখন একটা ইভেন্টের আয়োজন করেছি। সেই ইভেন্টের লিঙ্কটা আপনারা স্ক্রিনে দেখছেন। আপনারা সেখানে গিয়ে রেজিস্ট্রেশনটা করে নিবেন। যখনই আমি কোনো ফাইনাল আপডেটটা পাবো কানাডার ইমিগ্রেশন ডিপার্টমেন্ট থেকে, আপনারা যারা এখানে রেজিস্ট্রেশনটা করে রাখবেন, তাদেরকে নিয়ে এপ্রিল মাসে আমি একটা সেমিনার আয়োজন করব, অনলাইন সেমিনারে। আপনারা কানাডার বিভিন্ন প্রান্ত থেকে সেখানে আসলে জয়েন করতে পারবেন। আমি আপনাদের তখন কি ধরনের ডকুমেন্টস লাগবে, কিভাবে আপনারা কোথা থেকে আবেদনটা করতে পারবেন, কত খরচ হবে, আরো কি ধরনের রিকোয়ারমেন্টস লাগবে, সেগুলো নিয়ে আমি আপনাদের সাথে একটা সেমিনার আয়োজন করে আমি সেখানে কথা বলবো। দর্শক, ধারণা করা হচ্ছে নির্দিষ্ট কিছু পেশাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে, যেমন এগ্রিকালচার, এরপর হচ্ছে আপনার ট্রান্সপোর্টেশন, হেলথ কেয়ার, কেয়ার সার্ভিস, এরপর হচ্ছে আপনার যারা রুরাল শহরগুলোতে কাজ করে, অর্থাৎ ছোট, ছোট রিমোট সিটিগুলোতে, শহরগুলোতে, সেখানে যারা কাজ করে, কাজের অভিজ্ঞতা আছে, তাদেরকেও একটা প্রাধান্য দেয়া হতে পারে। দর্শক, আমি আপনাদের বলব, আপনারা খুব ভালোভাবে প্রস্তুতিটা এখন থেকেই শুরু করেন। প্রয়োজনীয় কিছু ডকুমেন্টস আছে, ভেরি বেসিক ডকুমেন্টস, সেগুলো আপনারা এখনই হাতে রাখুন। অন্যথায় প্রোগ্রামটা যদি এমন হতে পারে যে স্টার্ট হয়েছে, কিন্তু স্টার্ট ঘোষণা হওয়ার পরে খুব বেশি সময় নাও দেয়া হতে পারে। যেমন আমাদের প্রিভিয়াস অভিজ্ঞতা থেকে যদি বলি, এটার এই যে টিয়ার টু পিয়ার প্রোগ্রামটা, এটা কিন্তু ফার্স্ট শুরু হয়েছিল ২০২১ সালের ১৪ই এপ্রিল। তখন আমি মাত্রই হচ্ছে আপনার গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করেছি। আমার প্ল্যান ছিল হচ্ছে আমি কিভাবে এক্সপ্রেস এন্ট্রি বা পিএনপির মাধ্যমে পিআর পেতে পারি, সেটার প্রস্তুতি আমার চলছিল। তখন এই ঘোষণাটা আসে। তখন আমি দেখেছি যে আইএলটিএস এর যেই পরীক্ষা দিব, তার কোনো একটা স্লট আমি কোথাও খালি পাচ্ছিলাম না। পরে সেলপিভ আমি একটা স্লট খুঁজে পেয়েছি, তাও অনেক দূরের একটা সিটিতে গিয়ে আমি পরীক্ষাটা দিয়েছিলাম। এরপর আমার প্রয়োজনীয় যে স্কোরটা আছে সেটা দিয়ে আমি এই প্রোগ্রামটাতে এপ্লাই করেছিলাম একটা রিসেন্ট গ্র্যাজুয়েট হিসেবে। তখন এই স্ট্রিমটাও ছিল। সেই অভিজ্ঞতা থেকে আমি আপনাদের বলব, এখন থেকেই আপনারা এই যে আইএলটিএস এর বা হচ্ছে আপনার আইএলটিএস জেনারেল, সেলপিভ জেনারেল অথবা পিটিই কোড, যেকোনো একটা আপনারা রেডি রাখবেন। কারণ এমনও হতে পারে এইটা এপ্রিলে ঘোষণা দেওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই অ্যাপ্লিকেশন নেওয়া শুরু করে দিয়েছে। কারণ ১৪ এপ্রিল ২০২১ সালে যখন এটা ঘোষণা হয়, ৬ মে ২০২১, অর্থাৎ ২০ দিনের মধ্যেই অ্যাপ্লিকেশন নেওয়া শুরু করে দিয়েছে। খুব অল্প সময়ের মধ্যে এই অ্যাপ্লিকেশনটা ফিল আপ হয়ে গিয়েছিল। সো আপনাদের ল্যাঙ্গুয়েজের জন্য প্রস্তুতি নিতে হবে। ল্যাঙ্গুয়েজের পেপারটা আপনাদের রেডি রাখতে হবে। এরপর হচ্ছে আপনাদের এডুকেশন, কানাডার বাহিরে যদি কারো এডুকেশন থাকে, সেটাকে আপনারা ইসিএ করিয়ে নিবেন। যদি আপনার ডিগ্রিটা কানাডার হয়, তাহলে আপনার সেই ইসিএটা লাগবে না। এরপরে পুলিশ ক্লিয়ারেন্স, যদি সম্ভব হয় পুলিশ ক্লিয়ারেন্সটা রেডি রাখতে পারেন। কারণ এটাও একটা হচ্ছে আপনার গুরুত্বপূর্ণ ডকুমেন্টস যেটা লাগবে। এরপরে হচ্ছে আপনার, যদিও এটার একটা অপশন থাকতে পারে, যেমন আপনি পুলিশ ক্লিয়ারেন্সে আবেদন করেছেন, আবেদন করার সময় যদি আপনি এই রিসিটটা তখন দেন, সেটা আসলে তখন তারা অ্যাকসেপ্ট করতে পারে। যদিও এটার বিস্তারিতটা জানা যাবে এপ্রিল মাসে। তাই আমি বলব, যদি সম্ভব হয় পুলিশ ক্লিয়ারেন্সটাও এখন হাতে নিয়ে রাখেন। দর্শক, আমি আপনাদের বলব, এটা একটা ভালো অপরচুনিটি পিআর পাওয়ার। যেহেতু পিআর পাওয়াটা কানাডাতে, অর্থাৎ স্থায়ী বসবাসের সুযোগ পাওয়াটা অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে গেছে। মানুষ এখন অনেক বেশি হচ্ছে আসলে ফ্রাস্ট্রেটেড এই পিআর নিয়ে। সো এখানে ভাগ্য একটা ব্যাপার। আপনাদের ডকুমেন্টসগুলো রেডি রেখে আপনারা হচ্ছে বসে থাকবেন। কারণ আমরা দেখেছি যে ডকুমেন্টস রেডি না থাকার ফলে অনেক যোগ্য অ্যাপ্লিক্যান্টস যারা ছিল, তারাও ২০২১ সালের ওই টিয়ার টু পিআর প্রোগ্রামটাতে আবেদন করতে পারে নাই। সো আপনাদেরকে এগুলো বুঝতে হবে। আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে আমাদের সেমিনারে যোগ দিবেন। সেমিনারে আমরা আপনাদেরকে পুরো বিষয়টা বুঝিয়ে বলবো, যাদের আপনাদের আগ্রহ আছে। দর্শক, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। আর নতুন, নতুন ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে আমার ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে প্রশ্নটি করুন। পাশাপাশি আপনারা আমার ফেসবুক পেজেও যুক্ত থাকতে পারেন। আসসালামু আলাইকুম।